তো আইএসএল তো প্রায় শেষ হতে চললো, কিন্তু আমরা যারা ফুটবল ভালোবাসি তাদের জন্য কিন্তু এখনো মরশুম শেষ হয়ে যায়নি। কারণ 20 এপ্রিল থেকে কিন্তু শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ। হ্যাঁ, সেই কলিঙ্গ সুপার কাপ যেখানে আগের বছর ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিতে চাই যে কলিঙ্গ সুপার কাপের এবছরের ফিক্সচারটা কবে থেকে খেলা শুরু হচ্ছে, কোন দল কবে মাঠে নামছে, আইএসএল এর কটা দল খেলছে, আই লিগের কটা দল খেলছে, এই নিয়েই আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে দিই, যারা আমার চ্যানেলে নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু তাড়াতাড়ি যাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগে। তো চলো ভিডিওটা এবার শুরু করা যাক। তো 20 এপ্রিল প্রথম ম্যাচ এই মরশুমে কলিঙ্গ সুপার কাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল খেলবে কেরালা ব্লাস্টারের এগেইনস্টে। এবছরের কলিঙ্গ সুপার কাপটা কিন্তু নকআউট স্টেজে হতে চলেছে, মানে সবাই কিন্তু একটি করে ম্যাচ খেলবে। টোটাল 16টা দল নিয়ে এবারের সুপার কাপটি হচ্ছে। আর আইএসএল এর এবছর খেলবে মোটামুটি 13টা দল, আর বাকি 3টে দল খেলবে হচ্ছে আই লিগের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। তো প্রথম ম্যাচ কিন্তু 20 এপ্রিল ইস্টবেঙ্গল ভার্সেস কেরালা ব্লাস্টারের সাথে। সেই দিনই কিন্তু কলকাতার আরেক বড় দল অর্থাৎ মোহনবাগান খেলবে আই লিগে যে 3 নম্বরে ফিনিশ করেছে সেই দলের সাথে। তো 21 এপ্রিল এবার এফসি গোয়া খেলবে আই লিগে যে সেকেন্ডে ফিনিশ করেছে সেই দলের সাথে। আর সেই দিনই কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে পাঞ্জাব বনাম ওড়িশা এফসির মধ্যে। আর 23 এপ্রিল রয়েছে বেঙ্গালুরু এফসি, তারা খেলবে হচ্ছে আই লিগ চ্যাম্পিয়ন দলের সাথে। আর সেই দিনই কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে মুম্বাই সিটি এফসি খেলবে কিন্তু চেন্নাই এফসির দলের সাথে। আর 24 এপ্রিল কিন্তু রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি খেলবে কিন্তু কলকাতার আরেক বড় দল মোহামেডান স্পোর্টিং এর সাথে। আর সেদিনই কিন্তু আরেকটি ম্যাচ রয়েছে জামশেদপুর এফসির সাথে হায়দ্রাবাদ এফসি। আর এখানে যে দল জিতবে সে দলই কিন্তু আগে যাবে, অর্থাৎ কোয়ার্টার ফাইনালে যাবে। আর যে দল হেরে যাবে কিন্তু সে দল কিন্তু সেখান থেকে আউট হয়ে যাবে, অর্থাৎ নক আউট টুর্নামেন্ট তোমাদের বলেই দিয়েছি প্রথমে। তো এবার আমি আসি কেরালা ব্লাস্টার আর ইস্টবেঙ্গল ম্যাচের মধ্যে যে জিতবে সে কিন্তু ডাইরেক্ট চলে যাবে ফার্স্ট কোয়ার্টার ফাইনালে। আর তারা কার সাথে খেলবে মোহনবাগান, আর না হলে আই লিগে যে 3rd নম্বরে ফিনিশ করবে সেই দলের মধ্যে যে জিতবে তার সাথে। তো এখানে মোহনবাগান অবশ্যই জিতবে, কারণ মোহনবাগান যে ফর্মে রয়েছে আমরা সবাই চাই মোহনবাগান জিতুক, আগে যাক, এবং মোহনবাগানই জিতবে সেটা আমাদের পূর্ণ বিশ্বাস আছে। আর ইস্টবেঙ্গল আর কেরালার কথা যদি বলি, আমি সেখানে বলবো দুটো দলে কিন্তু সেম সিচুয়েশনে রয়েছে। তারা কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই, কারণ তাদের দল ভালো হতে পারে কিন্তু তারা কিন্তু সেই রকম ব্র্যান্ডিং ফুটবল কিন্তু তারা খেলতে পারছে না। তো আমি যদি এখানে এই দুটো দলের মধ্যে আমি এগিয়ে নিয়ে যেতে চাই, আমি কিন্তু ইস্টবেঙ্গলকে এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ আমরা কিন্তু আরেকটি ডার্বি দেখতে চাই। কোয়ার্টার ফাইনালে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের একটি ডার্বি হওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে, যদি ইস্টবেঙ্গল কেরালাকে হারাতে পারে তবে। এখানে আমি ইস্টবেঙ্গল আর কেরালা ব্লাস্টারের মধ্যে আমি ইস্টবেঙ্গলকে নিয়ে যেতে চাই কোয়ার্টার ফাইনালে, আর সেখান থেকে যাবে হচ্ছে মোহনবাগান। অর্থাৎ ফার্স্ট কোয়ার্টার ফাইনাল কিন্তু ডার্বি হওয়ার চান্স রয়েছে, অর্থাৎ মোহনবাগান ইস্টবেঙ্গল কিন্তু আবার চান্স রয়েছে। অন্যদিকে 3rd কোয়ার্টার ফাইনালে খেলায় কিন্তু মুখোমুখি হচ্ছে এফসি গোয়া এবং আই লিগের যে সেকেন্ড পজিশনে ফিনিশ করবে তার সাথে। অর্থাৎ সেখান থেকে কিন্তু বলাই যায় এফসি গোয়া অনেকটাই স্ট্রং অপোনেন্ট। আমি এখান থেকে এফসি গোয়াকে কিন্তু কোয়ার্টার ফাইনালে নিয়ে যেতে চাই। আর লাস্ট যে অর্থাৎ 4 নম্বর যে ম্যাচটি রয়েছে সেটি হচ্ছে উড়িষ্যার সাথে পাঞ্জাব। এই ম্যাচটি কিন্তু একটু হাড্ডাহাড্ডি ম্যাচ হবে, কারণ দুটো দলই কিন্তু বেশ ভালো দল, আর দুটো দল কিন্তু এবছর কিন্তু আইএসএল এ অতটা ভালো খেলতে পারেনি। সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলায় আমি ধরবো এফসি গোয়া, আর উড়িষ্যার পাঞ্জাবের মধ্যে আমি উড়িষ্যাকে কিন্তু আগে নিয়ে যেতে চাই, কারণ উড়িষ্যার টিম কিন্তু পাঞ্জাবের থেকে ব্যালেন্স দল আছে, ওই জন্য আমি উড়িষ্যাকে কিন্তু আগে নিয়ে যেতে চাই। আর সেকেন্ড কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে আমার মতে, এটা আমার প্রেডিকশন, এফসি গোয়া বনাম ওড়িশা এফসি। তো ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু ডার্বি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল, আর সেকেন্ড কোয়ার্টার ফাইনাল খেলা কিন্তু মুখোমুখি হতে চলেছে এফসি গোয়া এবং ওড়িশা এফসি। আর এখানে যে আমাদের 23 তারিখ যে ম্যাচটি রয়েছে অর্থাৎ আই লিগ চ্যাম্পিয়ন দল তার সাথে হচ্ছে বেঙ্গালুরু এফসি, এখানে কিন্তু ম্যাচটি কিন্তু যতই আই লিগ থেকে দলটি চ্যাম্পিয়ন হোক, বেঙ্গালুরু এফসির কিন্তু অনেক ব্যালেন্স দল রয়েছে, তারা কিন্তু আইএসএল ফাইনালও খেলেছে। সুতরাং বলা যায় বেঙ্গালুরু কিন্তু এই ম্যাচটি কিন্তু জিতে যাবে। দিস ইজ মাই পার্সোনাল প্রেডিকশন। তোমরা তোমাদের প্রেডিকশনটা কিন্তু কমেন্টে জানাতে পারো। তো আমি কিন্তু এখান থেকে বেঙ্গালুরু এফসিকে আগে নিয়ে যেতে চাই। আর তারপরে যে ম্যাচটি রয়েছে মুম্বাই সিটি এবং চেন্নাইয়ের সাথে, এই ম্যাচটি কিন্তু দুটো দলই কিন্তু অতটা ভালো এবছর কিন্তু খেলতে পারেনি। মুম্বাই হয়তো কোয়ালিফাই করেছিল, কিন্তু চেন্নাই কিন্তু কোয়ালিফাই করতে পারেনি আইএসএল এর নকআউটে। তো আমি কিন্তু এখানে
মুম্বাইকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ মুম্বাই কিন্তু এক্সপিরিয়েন্স দল রয়েছে চেন্নাইয়ের থেকে, আর মুম্বাই কিন্তু এর আগেও এই টুর্নামেন্ট খেলেছে আর ভালো খেলেছে, সুতরাং আমি মুম্বাইকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর থার্ড কোয়ার্টার ফাইনাল খেলায় অর্থাৎ বেঙ্গালুরু এবং মুম্বাই আবার কিন্তু আইএসএল এর কিন্তু একটি মানে কি বলবো, একটি নকআউটে যারা মুখোমুখি হয়েছিল এই দুটো দল, তারা কিন্তু আবার কিন্তু এখানে থার্ড কোয়ার্টার ফাইনাল মুখোমুখি হতে পারে। তো বলা যেতেই পারে এখানে কিন্তু বেঙ্গালুরুর সাথে কিন্তু মুম্বাইয়ের একটা চান্স রয়েছে। আর 24 তারিখ যে ম্যাচটি রয়েছে অর্থাৎ মোহামেডান স্পোর্টিং বনাম নর্থ ইস্ট ইউনাইটেড, এখানে কিন্তু বলা যেতে পারে নর্থ ইস্ট ইউনাইটেড যথেষ্ট দাপটের সাথে বেরিয়ে যাবে মোহামেডানের বিরুদ্ধে, কারণ মোহামেডান কিন্তু সেই দল নয় তারা কিন্তু নর্থ ইস্টকে হারাতে পারবে। তো এখান থেকে কিন্তু আমি নর্থ ইস্টকে এগিয়ে নিয়ে যেতে চাই। আর লাস্ট যে ম্যাচটি রয়েছে 24 তারিখ অর্থাৎ জামশেদপুরের সাথে কিন্তু রয়েছে হায়দ্রাবাদ, এই ম্যাচটিতে কিন্তু হায়দ্রাবাদ অনেকটাই উইক জামশেদপুরের তুলনায়, কারণ জামশেদপুর কিন্তু এবছর কিন্তু খালিদ জামিলের আন্ডারে কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে, তারা কিন্তু সেমিফাইনাল অব্দি গিয়েছিল, মোহনবাগানকে অব্দি তারা হারিয়েছিল। তো সুতরাং বলা যেতেই পারে এই ম্যাচটিতে কিন্তু জামশেদপুর জিতে যাবে। তো 26 তারিখ কিন্তু ফার্স্ট কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হতে চলেছে মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গল, অর্থাৎ আবার একটি ডার্বি হতে চলেছে। আর এই ডার্বিতে কিন্তু বলা যেতেই পারে অতি বড় ইস্ট বেঙ্গল সমর্থকরাও কিন্তু এটা মনে মনে ভাবছে না যে তারা মোহনবাগানকে হারিয়ে দিয়ে তারা সেমিফাইনালে যাবে, কারণ দুটো দলের মধ্যে কিন্তু অনেক বিস্তর ফারাক রয়েছে। দুটো বড় দল, অবশ্যই দুই জায়েন্ট, কলকাতার দুই জায়েন্ট, অনেক ঐতিহ্য জড়িয়ে রয়েছে এই ম্যাচটির সাথে। কিন্তু মোহনবাগান টিমের যে শক্তি, যে ধারে ভারে অনেকটাই কিন্তু এগিয়ে ইস্ট বেঙ্গলের থেকে, তারা কিন্তু আইএসএল ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার একদম কাছে চলে এসেছে, আর তারা লিগ শিল্ডও জিতেছে। সুতরাং বলা যেতেই পারে দুটো দলের কিন্তু অনেক ফারাক রয়েছে, দুটো দলের কোয়ালিটি অনেক ফারাক রয়েছে, দুটো দলের মেন্টালিটির অনেক ফারাক রয়েছে। সুতরাং বলা যেতেই পারে অ্যাজ এ টিম, অ্যাজ এ পারফরমেন্স অনুযায়ী, মানে গোটা সিজনের পারফরমেন্স অনুযায়ী কিন্তু আমি মোহনবাগানকে কিন্তু সেমিফাইনালে নিয়ে যেতে চাই, আর ইস্ট বেঙ্গলকে কিন্তু আমি কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় জানাতে চাই। আর সেকেন্ড যে কোয়ার্টার ফাইনাল রয়েছে অর্থাৎ আমার প্রেডিকশন অনুযায়ী এফসি গোয়া বনাম ওড়িশা এফসি, এই দুটো ম্যাচ কিন্তু বেশ হাড্ডাহাড্ডি ম্যাচ হতে চলেছে, কারণ দুটো দলই কিন্তু বেশ ভালো দল। আর ওড়িশা কিন্তু পারফর্ম ভালো করতে পারেনি ঠিকই, কিন্তু তাদের কিন্তু কোয়ালিটির কিন্তু অভাব নেই, তাদের কোচ কিন্তু যথেষ্ট অভিজ্ঞ সার্জিও লোবেরা। অন্যদিকে এফসি গোয়ার কোচও কিন্তু আরো অভিজ্ঞ, এই আইএসএল এর সব থেকে অভিজ্ঞ কোচ। সুতরাং এই খেলাটি কিন্তু বেশ উপভোগ্য হতে চলেছে, আর আমার মনে হচ্ছে এই ম্যাচটি কিন্তু এক্সট্রা টাইমেও যেতে পারে, কারণ দুটো দলই কিন্তু খুব হাড্ডাহাড্ডি লড়াই করবে, কেউ কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বে না। তো বলা যেতে পারে এই ম্যাচটি কিন্তু পেনাল্টি শুট আউটেও কিন্তু ডিসাইড হতে পারে। কিন্তু যদি আমার মতে বলা হয়, আমি কিন্তু এখান থেকে কিন্তু এফসি গোয়াকে কিন্তু সেমিফাইনালে দেখতে চাই, কারণ এফসি গোয়া কিন্তু যতই হোক উড়িষ্যার চাই কিন্তু যথেষ্ট ভালো খেলেছে এই মরশুমে, তারা কিন্তু সেকেন্ডে ফিনিশ করেছিল আইএসএল এ। সুতরাং আমি পারফরমেন্স অনুযায়ী আবার বলছি, কিন্তু আমি পারফরমেন্স অনুযায়ী এই সিজনে কোন দল কিরকম পারফরমেন্স করেছে সেই ভিত্তিতে কিন্তু আমি এটা পুরো প্রেডিকশনটা করছি। তো আমি এখান থেকে এফসি গোয়াকে কিন্তু সেমিফাইনালে দেখতে চাই। অন্যদিকে থার্ড কোয়ার্টার ফাইনাল কিন্তু হতে চলেছে 27 এপ্রিল, অর্থাৎ 27 এপ্রিল কিন্তু মুখোমুখি হতে চলেছে মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। তো আবার একটি রিম্যাচ আমরা দেখতে চলেছি, আইএসএল এর কোয়ালিফাইং এর রিম্যাচ। দুটো দল কিন্তু ভালো দল, কিন্তু বেঙ্গালুরু এফসি কিন্তু এই মরশুমে যথেষ্ট ভালো খেলেছে, মানে মুম্বাইয়ের থেকে যথেষ্ট ভালো খেলেছে। তো বলা যেতেই পারে এই ম্যাচটি কিন্তু বেঙ্গালুরু এফসি ফেভারে যাবে, ম্যাচটি কিন্তু বেঙ্গালুরু এফসি ফেভারে যাবে। আমি এখান থেকে কিন্তু বেঙ্গালুরু এফসিকে সেমিফাইনালে দেখতে চাই, আর মুম্বাইকে কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে আমি বিদায় জানাতে চাই। আর লাস্ট যে কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হতে চলেছে মুখোমুখি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসি, এটাও কিন্তু একটি রিম্যাচ হতে চলেছে আইএসএল এর রিম্যাচ, যে ম্যাচে কিন্তু জামশেদপুর এফসি কিন্তু 2-0 গোলে নর্থ ইস্টকে হারিয়েছিল। তো এবারও কিন্তু আমি জামশেদপুর এফসিকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে চাই, কারণ আবারও বলছি আমি কিন্তু পারফরমেন্স অনুযায়ী গোটা সিজনে কোন দল কিরকম পারফরমেন্স করেছে সেই অনুযায়ী কিন্তু আমি প্রেডিকশনটা করছি পুরোটা। তো সেখানে কিন্তু জামশেদপুর এফসি কিন্তু যথেষ্ট ভালো পারফর্ম করেছে তুলনামূলকভাবে নর্থ ইস্টের থেকে। তো আমি এখানে কিন্তু নর্থ ইস্টকে বিদায় জানিয়ে জামশেদপুরকে কিন্তু সেমিফাইনালে দেখতে চাই। আর ফার্স্ট সেমিফাইনাল যেটি হতে চলেছে আপনার 30 এপ্রিল মুখোমুখি মোহনবাগান এবং এফসি গোয়া, এটা একটি কিন্তু দুর্দান্ত ম্যাচ হতে চলেছে, কারণ আইএসএল এ কিন্তু দুটো দল কিন্তু দুবারই মুখোমুখি হয়েছিল, একটি দল কিন্তু একবার করে কিন্তু একটি দল জিতেছিল ঘরের মাঠে, কিন্তু গোয়া কিন্তু মোহনবাগানকে 2-1 গোলে হারিয়েছিল, আর ম্যাচে কিন্তু মোহনবাগান 2-0 গোলে হারিয়ে কিন্তু সিরিজ জিতেছিল। সুতরাং বলা যেতেই পারে এটি একটি দুটো দলের কাছে একটি শক্তিশালী ম্যাচ হতে চলেছে, কারণ দুটো দলই ওয়েল ব্যালেন্স দল রয়েছে, আর বলা যেতেই পারে এটি একটি উপভোগ্য ম্যাচ হতে চলেছে। তো এই ম্যাচে কিন্তু যদি প্রেডিকশন বলা যায়, এটি কিন্তু একটু মানে তুলনামূলকভাবে বাকি ম্যাচের থেকে কিন্তু একটু টাফ
এই প্রেডিকশন করা, কারণ দুটো দলই কিন্তু যথেষ্ট ব্যালেন্স, দুটো কোচই কিন্তু অনেক অভিজ্ঞ কোচ আছে। তো আমি কিন্তু এখানে আবারও বলছি, গোটা সিজনের পারফরমেন্স অনুযায়ী, টিমের ব্যালেন্স অনুযায়ী, টিমের কোয়ালিটি অনুযায়ী, টিমের রিজার্ভ বেঞ্চ অনুযায়ী কিন্তু আমি আবারও বলছি মোহনবাগান কিন্তু হারানোর মতো দল এখনো মুহূর্তে কিন্তু এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কেউ নেই। তো সুতরাং আমি কিন্তু মোহনবাগানকে কিন্তু আগিয়ে নিয়ে যেতে চাই, আর গোয়াকে কিন্তু আমি সেমিফাইনাল থেকে বিদায় জানাতে চাই। সুতরাং মোহনবাগানকে আমি দেখতে চাই ফাইনালে, আর গোয়া কিন্তু ভালো পারফর্ম করবে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মোহনবাগানকে হারানো তাদের পক্ষে যথেষ্ট নয়। তো আরেকটি সেমিফাইনাল ম্যাচ 30 তারিখে হতে চলেছে, সেখানে কিন্তু বেঙ্গালুরু এফসি মুখোমুখি হতে চলেছে আমার প্রেডিকশন অনুযায়ী জামশেদপুরের সাথে, আর এটি একটি কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হতে চলেছে এই লিগের মধ্যে। সুতরাং বলা যেতেই পারে এই ম্যাচটি কিন্তু আপনারা সবাই চোখ রাখবেন, কারণ বেঙ্গালুরু এফসি কিন্তু এবছর ফাইনাল খেলেছে, আর জামশেদপুরও কিন্তু ফাইনাল খেলতে পারতো, কিন্তু মোহনবাগান কিন্তু তাদেরকে আটকে দিয়েছে। তো মোহনবাগান বলে কিন্তু আটকেছে, জামশেদপুরে কিন্তু ট্যাকটিক্স কিন্তু যথেষ্ট ভালো, খালিদ জামিলের কিন্তু ট্যাকটিক্স কিন্তু যথেষ্ট ভালো, তাদের ডিফেন্সও কিন্তু যথেষ্ট ভালো। আমি এই ম্যাচে একটু অবাক করে দিয়েই বলছি জামশেদপুরের থেকে আমি ফাইনালে দেখতে চাই, আর বেঙ্গালুরুকে কিন্তু আমি সেমিফাইনাল থেকে বিদায় জানাতে চাই, কারণ জামশেদপুর কিন্তু সেই প্রতিশোধটা কিন্তু নেবে, মোহনবাগানকে বিরুদ্ধে হারার প্রতিশোধটা কিন্তু জামশেদপুর নেবে, কারণ তারা কিন্তু যথেষ্ট, এটা কিন্তু তাদের কাছে একটা শেষ সুযোগ নিজেকে প্রতিষ্ঠিত করা। খালিদ জামিল একজন ইন্ডিয়ান কোচ হয়ে কিন্তু আমি তাকে কিন্তু অনেক স্যালুট জানাতে চাই, কারণ একমাত্র ইন্ডিয়ান কোচ যে কিন্তু সেমিফাইনালে তুলেছে এই মরশুমে, বাকি কিন্তু সব কিন্তু ফরেন কোচ ছিল। আর এখানেও কিন্তু আমি খালিদ জামিলের প্রশংসা করব, আর আমি কিন্তু জামশেদপুরকে কিন্তু ফাইনালে দেখতে চাই। ব্যাঙ্গালোর এফসি ভালো ফাইট দেওয়া সত্ত্বেও কিন্তু জামশেদপুর কিন্তু আমার মনে হচ্ছে জামশেদপুর ব্যাঙ্গালোরকে হারিয়েই ফাইনাল খেলবে, আর ফাইনালে কিন্তু ফাইনাল ম্যাচটি হতে চলেছে 3 মে, অর্থাৎ মোহনবাগান বনাম জামশেদপুর। আর এটি একটি কিন্তু আবারও বলছি, এটি একটি কিন্তু শক্তিশালী ম্যাচ, মানে যথেষ্ট টাফ ম্যাচ হতে চলেছে মোহনবাগানের দিক থেকে যদি বলা যায়, কারণ মোহনবাগান কিন্তু জামশেদপুরকে কিন্তু তারা কিন্তু মোহনবাগান দল কিন্তু জামশেদপুরের থেকে অনেক বেটার দল, কিন্তু জামশেদপুর কিন্তু ওই দল নিয়ে কিন্তু মোহনবাগান এসে খুব ভালো খেলেছে। যুব ভারতীতে কিন্তু যেভাবে জামশেদপুর লড়েছিল আমরা সবাই দেখেছিলাম সেটা। আর এটি একটি কিন্তু টাফ ম্যাচ হতে চলেছে দুটো দলের ক্ষেত্রেই। জামশেদপুর জানে মোহনবাগানের ক্ষমতা কি, আর মোহনবাগান জানে জামশেদপুরের ক্ষমতা কি, কারণ জামশেদপুর কিন্তু সেই ম্যাচেও কিন্তু আমার মনে হচ্ছে ডিফেন্সিভ খেলবে, আর মোহনবাগান কিন্তু প্রথম থেকেই হয়তো অ্যাটাক করতে পারে, কারণ মোহনবাগানের অ্যাটাকিং স্ট্রেংথ কিন্তু যথেষ্ট বেশি জামশেদপুরের থেকে। আর মোহনবাগানে কিন্তু ট্রিপল করার একটা বড় চান্স রয়েছে, কারণ তারা যদি এখানে যদি আইএসএল কাপ পেয়ে যায়, তারা কিন্তু শিল্ড কাপ এবং সুপার কাপ ট্রিপল করার কিন্তু তাদের একটা বড় চান্স রয়েছে, আর আমার মনে হচ্ছে মোহনবাগান ট্রিপল করবে। আর ফাইনাল ম্যাচের প্রেডিকশন যদি বলতে হয়, আমি অনেক আগে থেকেই বলে দিচ্ছি ম্যাচটি কিন্তু 2-1 ব্যবধানে মোহনবাগান জিতবে, আর কলিঙ্গ সুপার কাপ 2025 চ্যাম্পিয়ন হবে মোহনবাগান। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। আর তোমাদের কি প্রেডিকশন হতে পারে, কে চ্যাম্পিয়ন হতে পারে, প্রেডিকশন কিন্তু কমেন্টে জানাতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আবার বলছি ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবে।